হাই স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে তোমরা যারা এই বছরই বিটেক সিএসসি কোর্সে অ্যাডমিশন নিতে চলেছো, তোমাদের জন্য ওয়ান অফ দ্য মোস্ট জব ওরিয়েন্টেড কেরিয়ার অপশান ডেভঅপস অ্যান্ড ক্লাউড কম্পিউটিং, এই কেরিয়ার অপশান নিয়ে আলোচনা করব। দেখো, এটা নিশ্চয়ই জানো যে আজকের প্রতি বছর 15-16 লাখের কাছাকাছি বিটেক স্টুডেন্ট পাস করে বেরোয়, মানে গ্র্যাজুয়েট হয়, নিশ্চয়ই জানো। এবং তাদের মধ্যে মেজরিটি অফ স্টুডেন্টস কিন্তু এই বিটেক সিএসসি পাস করা স্টুডেন্ট। ওকে, তো বুঝতেই পারছো কম্পিটিশান কতটা হাই, এবং বিভিন্ন আইটি কোম্পানিতে বিভিন্ন লে অফের ঘটনা রেগুলার খবর পাচ্ছি। আমরা অলরেডি জানি যে এই বছর অলরেডি 90,000-এর কাছাকাছি লে অফ হয়ে গেছে আইটি ফিল্ডগুলোতে অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো এইরকম একটা সিচুয়েশানে এমন একটা ফিউচারিস্টিক কেরিয়ার চুজ করতে হবে যেটা কিনা আইটি বেসড হবে, অথচ ফিউচারিস্টিক হবে, মানে চাকরির সুযোগ ইন ফিউচারে বাড়বে, বই কমবে না। ওকে, সো মেনলি স্টুডেন্টরা এই বিটেক সিএসসি রিলেটেড ফিল্ডে কেন আসে না, তারা জানে যে এই কোর্সের মাধ্যম দিয়ে আমরা ইন ফিউচারে সফটওয়্যার ডেভেলপার হতে পারি, এআই ইঞ্জিনিয়ার হতে পারি, ডেটা সায়েন্টিস্ট হতে পারি, যেগুলো কিনা অলরেডি অবশ্যই ভীষণভাবে জব ওরিয়েন্টেড এবং ফিউচারিস্টিক ক্যারিয়ার অপশান, নো ডাউট। ওকে, কিন্তু এই মুহূর্তে কিন্তু শুধু এই সফটওয়্যার ডেভেলপমেন্ট বা এআই ইঞ্জিনিয়ারিং বা ডেটা সায়েন্টিস্ট এই রিলেটেড ফিল্ড নয়, তার সাথে সাথে ডেভঅপস ইঞ্জিনিয়ারদেরও হিউজলি হায়ার করা হচ্ছে, ভীষণ ডিম্যান্ড আছে যোগ্য ক্যান্ডিডেটদের। ক্লাউড ইঞ্জিনিয়ারদের হায়ার করা হচ্ছে, হিউজ ডিম্যান্ড রয়েছে। সাইট রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার্স বা এসআরই, এদেরও কিন্তু ভীষণ ডিম্যান্ড আছে। দিজ আর দ্য ব্যাকবোন অফ দ্য মডার্ন আইটি কোম্পানিজ। এই মুহূর্তে যে আইটি কোম্পানিজগুলো, তাদের ব্যাকবোন কিন্তু এই ইঞ্জিনিয়াররা। ওকে, সো ক্লাউড কম্পিউটিং ব্যাপারটা কি সেটা যদি আমি তোমাদের বলি, নেটফ্লিক্স, অ্যামাজন, গুগল, ইনস্টাগ্রাম, এআই প্ল্যাটফর্ম, এইগুলো তোমরা ইউজ করো না, এই সমস্ত অ্যাপই কিন্তু রান হয় ক্লাউডে। তোমার নিজস্ব যে ডেস্কটপ বা ল্যাপটপ, সেখানে কিন্তু সেই অ্যাপটা রান হওয়ার জন্য যে সিস্টেম বা সেই যে এনভায়রনমেন্ট, সেটা কিন্তু নেই, সেটা কিন্তু ক্লাউডের মাধ্যম দিয়েই পরিচালিত হচ্ছে, ক্লাউডের মধ্যে দিয়েই চলছে, তুমি জাস্ট ইউজ করছো সেটাকে। তো বুঝতেই পারছো এর উপযোগিতা। মানে যদি এই ক্লাউড প্ল্যাটফর্ম ইউজ না হতো, তাহলে এই প্রতিটা অ্যাপ তোমাদের কিন্তু আলাদা আলাদা করে নিজেদের কম্পিউটারে শুধু ইনস্টল করলেই হতো না, তার জন্য যে এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হয়, সেই এনভায়রনমেন্টটাও ক্রিয়েট করতে হতো। তোমরা যদি সফটওয়্যার ডেভেলপমেন্ট সম্বন্ধে সামান্য একটু নলেজও রাখো, নিশ্চয়ই জানো যে কোনো অ্যাপ বা যে কোনো সফটওয়্যার ইনস্টল করার জন্য কিন্তু সেই কম্পিউটারের মিনিমাম একটা স্পেসিফিকেশান, সেটা যেমন প্রয়োজন হয়, তেমন তার জন্য একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হয়। তো সেই এনভায়রনমেন্ট কিন্তু ক্রিয়েট করতে হতো, এবং তোমাদের প্রত্যেককেই যারা এই সমস্ত অ্যাপ ইউজ করতে, তাদের সবাইকেই কিন্তু খুব ভালো এই বিষয়ে দখল রাখতে হতো, যথেষ্ট টেকনিক্যাল ব্যাপার। এবং শুধু তাই নয়, ডেভেলপ করা সম্ভব হচ্ছে একটা সফটওয়্যার, সেটা সেন্ট্রালি একটা ক্লাউড সার্ভারে রয়েছে, এবং সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ডেভেলপাররা সেই সফটওয়্যারে কাজ করে চলেছেন, এবং সেখানে টেস্টিংয়ের কাজ চলছে, বাগ ফিক্সিংয়ের কাজ চলছে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইঞ্জিনিয়াররা বসে সেই একটা ক্লাউড প্ল্যাটফর্ম ইউজ করেই কিন্তু এই সমস্ত কাজ করছে। তো এই সমস্ত কিছু কিন্তু ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমেই সম্ভব হয়েছে। ওকে, বিগেস্ট ক্লাউড প্ল্যাটফর্মস কী কী? অ্যামাজন ওয়েব সার্ভিসেস, দেন মাইক্রোসফট, গুগল। দিস প্ল্যাটফর্মস আর ক্রিয়েটিং মিলিয়নস অফ জবস গ্লোবালি। এরপরে চলো বুঝে নিই হোয়াট ইজ ডেভঅপস। ডেভঅপসের ফুল ফর্ম কি না, ডেভেলপমেন্ট অ্যান্ড অপারেশনস। ডেভঅপস ইঞ্জিনিয়ার্স হেল্প কোম্পানিজ deploy apps faster, automate workflows, reduce downtime, handle cloud infrastructure, maintain server stability. They connect developers, testing teams, security teams, ক্লাউড সিস্টেমস। মানে সহজ কথায় এই ডেভঅপস ইঞ্জিনিয়াররা কিন্তু সফটওয়্যার ডেভেলপার নয়, এদের কাজ হচ্ছে সফটওয়্যার ডেভেলপাররা যে সফটওয়্যার তৈরি করলো সেইটাকে লাইভ করা, সেটাকে ডিপ্লয় করা। পুরো প্রসেস একটা সফটওয়্যার স্মুথলি রান করার জন্যে, এবং যাতে প্রত্যেকের মেশিনে যত ইউজার আছে তাদের সবারই মেশিনে যাতে সমানভাবে সেই সফটওয়্যার স্মুথলি রান করে, তার জন্য কিন্তু কিছু প্রসেস রান করাতে হয়। তো সেই প্রসেসটাকে অটোমেট করার পেছনেও কিন্তু এই ডেভঅপস ইঞ্জিনিয়ারদের কাজ থাকে, এবং ক্লাউডের যে ইনফ্রাস্ট্রাকচার সেটাকে ম্যানেজ করার পেছনেও এই ডেভঅপস ইঞ্জিনিয়ারদের কাজ থাকে, এবং সেই সার্ভার যাতে স্মুথলি রান করে সেটাও কিন্তু এই ডেভঅপস ইঞ্জিনিয়ারদেরই কাজ। হ্যান্ডেল স্কেলিং, মনিটরিং অ্যান্ড সিকিউরিটি, মনিটরিং এবং সেটার যে সিকিউরিটি, সেই সমস্ত কিছুও কিন্তু এই ডেভঅপস ইঞ্জিনিয়ারদের কাজ। ওকে, সো হোয়াই দিস কেরিয়ার ইজ ফিউচারিস্টিক? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, রোবোটিক্স, ওটিটি প্ল্যাটফর্ম, অনলাইন ব্যাঙ্কিং, ই কমার্স, স্মার্ট অ্যাপস, এআই সিস্টেম যত গ্রো করবে বা যত সব কিছু অনলাইনে চলে আসবে, যেটা কিনা আসছে এবং ইন ফিউচারে আরও বেশি আসবে, তত এই ডেভঅপস অ্যান্ড ক্লাউড ইঞ্জিনিয়ারদের গুরুত্ব আরও বাড়বে, বই কমবে না। AI will not replace this career, বোঝো, AI অ্যাকচুয়ালি ইনক্রিজেস ডিম্যান্ড। AI যত পপুলার হবে, তত কিন্তু এই রিলেটেড কেরিয়ার আরও বেশি পপুলার হবে, তত এই রিলেটেড কেরিয়ারে চাকরির সুযোগ আরও বাড়বে।
স্কিলস নিডেড, যে স্কিলগুলো একদম মাস্ট হ্যাভ। দেখো কোর স্কিল কি না, লিনাক্স যে অপারেটিং সিস্টেম তার উপর একদম সরবরাহ হতে হবে এবং মানে এটা ইনডেপথে দখল থাকতে হবে এই ওএস সিস্টেমের ওপর। নেটওয়ার্কিংয়ের ওপর দখল থাকতে হবে, গিটহাবের ওপর একটা মাস্টারি হাসিল করতে হবে। পাইথন বেসিক্স, পাইথন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তার ওপরও কিন্তু যথেষ্ট নলেজ প্রয়োজন। হয়তো তুমি কোনো অ্যাপ ডেভেলপ করবে না, কিন্তু ওই ক্লাউড প্ল্যাটফর্মগুলো যাতে স্মুথলি রান করে তার জন্য কিন্তু তোমাদের অবশ্যই পাইথনের হেল্প নিতে হবে। পাইথন কোডিং ল্যাঙ্গুয়েজের ওপর স্কিল থাকা কিন্তু মাস্ট। ডেভঅপস টুলস, একদম কোর ডেভঅপসের যে টুলসগুলোর ইউসেজ আছে তার মধ্যে ডকার, কিউবারনেট, জেনকিন্স, টেরাফর্মস, এই টুলসগুলোর ওপর একদম মানে ভীষণ স্ট্রং স্কিল কিন্তু বিল্ড করতে হবে। ওকে, এবং তার মধ্যে এই ডকার তো অবশ্যই মাস্ট হ্যাভ একটা স্কিল, মানে ডকারের ওপর দখল তো একদম প্রথম দিন থেকেই তোমাদের স্টার্ট করতে হবে। ওকে, ক্লাউড প্ল্যাটফর্মস, যে ক্লাউড প্ল্যাটফর্মগুলোর ওপর দখল রাখতে হবে তার মধ্যে অবশ্যই AWS, অ্যাজিউর এবং গুগল ক্লাউড সিস্টেম। বেস্ট রোড ম্যাপ আফটার 12 PCM, বিশেষ করে PCM এর স্টুডেন্ট যারা তাদের জন্য আইডিয়াল কেরিয়ার পাথ এটা। কিন্তু হ্যাঁ, আর্টস কমার্সের স্টুডেন্টও তোমরা যারা এবং যারা ইন ফিউচারে এই রিলেটেড কেরিয়ারে আসতে চাও তোমাদের জন্য BCA এর কেরিয়ার পাথ আছে। তো যেটা তোমরা করবে, দেখো স্টেপ 1-এ বিটেক ইন CSE অথবা BCA অথবা বিটেক ইন IT, এই টাইপের IT রিলেটেড কোনো ব্যাচেলার ডিগ্রি কোর্সে অ্যাডমিশন নেবে। স্টেপ 2 কিনা স্টার্ট লার্নিং, এবং তার সাথে সাথেই স্টেপ 2 মানে অ্যাডমিশন নেওয়ার পরে না, এখন থেকেই এই স্টেপ 2টা তোমরা স্টার্ট করে দিতে পারো। কারণ এইগুলো শেখার জন্য কিন্তু আজকে তোমাদের কলেজের উপর নির্ভর করতে হবে না, বাড়িতে বসেই তোমরা এই বিষয়গুলো শেখা প্র্যাকটিস করা শুরু করতে পারো। পাইথন প্লাস লিনাক্সের উপর নলেজ নেওয়া স্টার্ট করো, বেসিক ব্যাপার একদম এটা। দেন ক্লাউড বেসিক্স, ডকার্স এবং গিটহাব। ক্লাউড বেসিক্স সম্পর্কে তো নলেজ নিতেই হবে, এবং এই ডকারের ওপর কিন্তু স্কিল, ডকার নিশ্চয়ই দেখলে একটু আগে যে এটা একদম ডেভঅপসের একটা কোর টুল বলতে পারো। তো সেই ডকার টুলের ওপর স্কিল ডেভেলপমেন্ট শুরু করতে হবে। এটা একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম বলতে পারো এই ডকার তোমরা নিজেদের ডেস্কটপ ল্যাপটপের মাধ্যমেই এর উপর স্কিল ডেভেলপমেন্ট শুরু করে দিতে পারো। এবং গিটহাবের ওপর স্কিল তো মাস্ট। গিটহাব এমন একটা বিষয় নিশ্চয়ই তোমরা জানো, এই গিটহাবের ওপর আমার ডেডিকেটেড ভিডিও আছে, তোমরা দেখে নিও। এবং এই গিটহাবের ইউসেজ কিন্তু এই রিলেটেড কেরিয়ারে মাস্ট হ্যাভ। ওকে, স্টেপ 3 কি না, বিল্ড প্রজেক্টস অ্যান্ড সার্টিফিকেশন। একটা কোনো প্রজেক্ট বানাতে হবে, একটা কেন একাধিক প্রজেক্ট বানাতে হবে, এবং যত এক্সট্রা সার্টিফিকেশান নিতে পারবে বিশেষ করে এই ক্লাউড কোম্পানিগুলো সেইগুলো থেকে, তত কিন্তু তোমরা ইন ফিউচারে চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেকটা এগিয়ে থাকবে। ওকে, ডিগ্রি কোর্সগুলো চলাকালীন তোমরা কিন্তু অনলাইনেও বিভিন্ন সার্টিফিকেশান কোর্স এই রিলেটেড করে নিতে পারো, যেটা অবশ্যই তোমাদের প্লেসমেন্টে একটা এক্সট্রা এক্সপোজার অ্যাড করে দেবে। ওকে, স্টেপ 4 কিনা ইন্টার্নশিপ। কলেজ থেকে যদি ইন্টার্নশিপের সুযোগ নাও পাও, নিজেরাই খুঁজে নাও ইন্টার্নশিপ, ইভেন অনলাইন ইন্টার্নশিপও একদম ভীষণভাবে অ্যাকসেপ্টেবল। দেন অফ ক্যাম্পাস জবস, একদম কলেজের প্লেসমেন্ট ড্রাইভের ওপর ডিপেন্ড না করে থেকে অনলাইনেই যে সমস্ত জব সার্চিং পোর্টালগুলো আছে তার মাধ্যম দিয়েই তোমরা কিন্তু এই রিলেটেড যে ওপেনিংসগুলো আছে সেইগুলো সম্পর্কে খোঁজখবর নিতে পারো। ওকে, তো এইভাবে যদি প্রপারলি রোডম্যাপ ফলো করে এগোতে পারো, স্কিল ডেভেলপ করতে পারো, তাহলে কিন্তু খুব হাই চান্স থাকবে যে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট হওয়ার সাথে সাথেই তোমরা খুব ভালো স্যালারি নিয়ে এই রিলেটেড ফিল্ডে চাকরি পেয়ে যাবে। স্যালারি অ্যান্ড অপরচুনিটিসটা বোঝো, এই মুহূর্তের যে স্যালারির পোটেন্সিয়ালটা যেটা রয়েছে এটা অ্যাপ্রক্স 4 থেকে 10 লাখ টাকা পার অ্যানাম ফ্রেশারদের জন্য। এক্সপিরিয়েন্সড ইঞ্জিনিয়ার যারা তাদের জন্য কিন্তু 15 থেকে 35 লাখ টাকা বা তার চেয়েও বেশি স্যালারি হতে পারে। ওকে, ইন্টারন্যাশনাল রিমোট জব যদি পাও তাহলে কিন্তু আরও এই স্যালারিটা হিউজ হতে পারে। কলেজের ব্র্যান্ড নেমটা কিন্তু কোনো কাজেই লাগবে না, বারবার বলছি, এই টাইপের চাকরির ক্ষেত্রে কিন্তু কলেজের নেমের কোনো দরকারই নেই। তোমার ডিগ্রিটা অবশ্যই একটা প্যারামিটার, কারণ অনেক কোম্পানিতেই চাকরি পেতে গেলে মিনিমাম ওই ডিগ্রিটা থাকতে হয়, কিন্তু তারপরেই কিন্তু মেন ফ্যাক্টর যে তোমার কতটা স্কিল আছে, সেই স্কিলের ওপরই ডিপেন্ড করবে তুমি চাকরি পাবে কিনা, বা পেলেও তোমার কেরিয়ারটা কোন জায়গায় যেতে পারে, বা তোমার স্যালারি, এই সমস্ত কিছুই কিন্তু ডিপেন্ড করবে তোমার স্কিলের ওপর। টপ হায়ারিং সেক্টরস, কোথায় কোথায় চাকরি পেতে পারো না, টপ লেভেলের MNCsগুলোতে, AI কোম্পানিজগুলোতে, স্টার্ট আপসগুলোতে, প্রোডাক্ট বেসড যে কোম্পানি সেই সমস্ত জায়গায়, ফিনটেক কোম্পানিজগুলোতে, এবং অবশ্যই সার্ভে আর সিকিউরিটি যে ফার্মসগুলো সেইখানেও কিন্তু তোমরা খুব হাই স্যালারি নিয়ে চাকরি পেতে পারো। বেস্ট পার্ট অ্যাবাউট দিস কেরিয়ার, ব্যাপারটা বোঝো, স্কিলস ম্যাটার মোর দ্যান কলেজ টায়ার। কলেজের টায়ারটা এখানে কোনো ম্যাটারই করবে না, স্কিলটাই মেন ম্যাটার করবে, যেটা আগেই আমি বলছিলাম। ইভেন স্টুডেন্টস ফ্রম টায়ার 3 কলেজেস, প্রাইভেট কলেজেস, স্মল সিটিজ can crack high-paying jobs if they build real projects, practical skills, certification, GitHub portfolio. This field rewards skills. শুধু এই ফিল্ড নয়, আজকের এই বিটেক, CSE বা IT রিলেটেড যে কটা কেরিয়ার অপশানস আছে এই সমস্ত কেরিয়ারেই ভালো করতে পারো
অনলি স্কিলের ওপর বেস করে। কলেজের ব্র্যান্ড নেমটা কিন্তু মানে অলরেডি তেমন একটা কাজে লাগছে না, আর থেকে 4 বছর পরে তো আরও ইরিলিভেন্ট হয়ে যাবে। তো এখন থেকেই আমি তোমাদের বলবো, তোমরা যারা অলরেডি ডিটারমাইন্ড যে আমরা এই বছর বিটেক সিএসি বা ওই আইটি বা বিসিএ এই টাইপের কোর্সেই অ্যাডমিশন নেবো, এবং তোমরা চাইছো যে একটা পার্টিকুলার কেরিয়ার চুজ করে একটা রোড ম্যাপ ফলো করতে, তাহলে অবশ্যই তোমরা এই ক্লাউডের যে রোড ম্যাপ সেটা ফলো করতে পারো, এবং এখন থেকেই শেখা, স্কিল বিল্ড করা এগুলো স্টার্ট করে দিতে পারো বাড়িতে বসেই। ওকে, দেখো যত দিন যাবে, যত সব কিছু ইন্টারনেট নির্ভর হয়ে যাবে, তত কিন্তু ক্লাউডের ওপর ডিপেন্ডেন্সি বাড়বে। কারণ এই যে তোমাদের বারবার বলছিলাম যে যত সফটওয়্যার, যত অ্যাপ আমরা ইউজ করি, তার মধ্যে ম্যাক্সিমাম মেজরিটি অফ দ্য সফটওয়্যারস বা অ্যাপ, সেগুলো সবই কিন্তু ক্লাউড বেসড, এবং সেই ক্লাউড বেসড যত হবে, তত এই ক্লাউড ইঞ্জিনিয়ারদের চাহিদা বাড়বে, তত এই ডেভঅপস ইঞ্জিনিয়ারদের চাহিদা বাড়বে। তো ইন ফিউচারে চাকরির সুযোগও কিন্তু ভীষণ বাড়বে, কিন্তু সেই চাকরিটা তারাই পাবে যাদের এই রিলেটেড স্কিল আছে, যারা যোগ্য তারাই চাকরিটা পাবে। ওকে, যাই হোক, যদি এই পার্টিকুলার কেরিয়ার নিয়ে আরও এক্সট্রা কোনো তথ্য জানতে চাও, বা এই টাইপের আরও কোনো জব ওরিয়েন্টেড কেরিয়ার অপশান নিয়ে জানতে চাও, এবং সেই কেরিয়ার অ্যাচিভ করার জন্য কোন কোর্সটা আইডিয়াল হবে, এই সমস্ত বিষয়ে যদি কোনো ইনফরমেশান চাও আমার থেকে, বা কোনো কলেজ সংক্রান্ত কোনো ইনফরমেশান জানতে চাও, ডাইরেক্ট আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর ভিডিও যত শেয়ার করে দিও। টাটা।